মানে স্টুডেন্টস, ধরে নাও একজন বিজনেসম্যান সে কোনো একটা প্রোডাক্ট সেল করে, তার কাছে হঠাৎ খবর এলো যে তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের চাহিদা 2 মাস পরে 5 গুণ বেড়ে যাবে। মানে এখন যা সেল হয় তার চেয়ে 5 গুণ বেশি সেল হবে, হট করে ডিম্যান্ড বাড়বে, এবং এটা একটা ভবিষ্যৎবাণী হিসেবে তার কাছে এলো এবং সে সেটা অন্ধভাবে বিশ্বাস করে সেই প্রোডাক্ট নর্মালি সে যত স্টোর করে রাখতো তার চেয়ে 5 গুণ বেশি স্টোর করে রাখলো, এবং 2 মাস পরে সত্যি সেই প্রোডাক্টের ডিম্যান্ড ওই রকম লেভেলেই বেড়ে গেল এবং তার সমস্ত প্রোডাক্ট সেল হয়ে গেল। তাহলে তুমি চিন্তা করে দেখো, মানে 2 মাসের মধ্যে সে কিন্তু নর্মালি যত প্রফিট করতো তার 5 গুণ বেশি প্রফিট করলো, শুধু একটা ভবিষ্যৎবাণীর জন্যে। শুধুমাত্র এই একটা এক্সাম্পল যথেষ্ট ডেটা সায়েন্সের গুরুত্ব বোঝাতে। ইয়েস, ডেটা সায়েন্স এমন একটা সাবজেক্ট আমি বলবো যার মধ্যে অনেক পার্ট রয়েছে, এবং তার মধ্যে বেসিক যে নলেজটা ইউজ হয় সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের নলেজ, এবং স্ট্যাটিস্টিক্স অবশ্যই ম্যাথামেটিক্সেরই একটা পার্ট আমি বলবো। এবং অবশ্যই স্ট্যাটিস্টিক্সের মধ্যে মিন, মিডিয়া মোড, রিগ্রেশন, দেন কোরিলেশন, দেন প্রবাবিলিটির যে সমস্ত ফর্মুলা আছে, এই সমস্ত বিষয় যাদের ইন্টারেস্ট আছে, যারা ক্লাস 12 অবধি এইসব নিয়ে পড়াশুনো করছো এবং যথেষ্ট দখল আছে এগুলোর ওপর, অথবা দখল যদি নাও থাকে, যদি ইন্টারেস্ট যদি থাকে আলাদা করে। অনেক সময় হয় না যে আমরা যখন জানি, আমরা জানি না যে এটা দিয়ে কী কাজ হবে, তো সেই জন্য আমরা সেটার গুরুত্ব দিই না, সেটাকে এলেভেলে ভাবি এবং সেটাকে অত মন দিয়ে পড়াশোনাটা করি না। পড়াশোনার ক্ষেত্রেও তাই, যখন দেখি যে এটা কোনো কাজেই লাগছে না, বা কী কাজ হবে এটা দিয়ে, শুধু ওই পরীক্ষায় পাস করা ছাড়া, এই টাইপের অনেকের মেন্টালিটি থাকে। কিন্তু যখন তুমি জানতে পারবে যে এই সাবজেক্টগুলো শিখতে পারলে বা এই বিষয়গুলো শিখতে পারলে ভবিষ্যতে আমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, কারণ আমি এইরকম কাইন্ড অফ ভবিষ্যৎ বক্তা হয়ে যেতে পারি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারি। অ্যাস্ট্রোলজি ব্যাপারটা সায়েন্টিফিক কি নয় সেই নয় যে বিতর্ক, সেসবে আমি ঢুকতে চাই না, কিন্তু কাইন্ড অফ অ্যাস্ট্রোলজি বলতে পারো যে তুমি ভবিষ্যৎ বক্তা হয়ে যেতে পারবে। এই সমস্ত মার্কেটিং রিলেটেড বিষয় তো বটেই, অন্যান্য অনেক রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও কিন্তু তুমি এই লেভেলের কোয়ালিটি অর্জন করতে পারে এবং এই টাইপের তোমার যোগদান থাকতে পারে। এবং ডেটা সায়েন্সের জন্যে যেটা দরকার বেসিক, অবশ্যই এই স্ট্যাটিস্টিক্সের বিল্ডিং, বেস যেটাকে ভিত বলা হয়, সেই ভিতটা খুব স্ট্রং দরকার। এবং তার সাথে সাথে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু আমি বলবো একটা কি দুটো, পাইথন বা আর, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি শিখে নিতে পারো, এবং তার সাথে বেসিক এক্সেলে যে সমস্ত টেবিল করা, এগুলো করার পর এসকিউএলের যে বিভিন্ন সিনট্যাক্স আছে সেইগুলোকে যদি রপ্ত করতে পারো, এই সমস্ত এক্সট্রা টুলসগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, তাতে যে কোডিংয়ের ব্যাপারগুলো আছে সেইগুলো আয়ত্ত করতে হবে, এবং তারপরে সেটাকে ভিজুয়ালাইজ করার জন্যে পাওয়ার বিআই বা ট্যাবলুর মতো যে টুলসগুলো রয়েছে সেইগুলোকে তার ইউসেজ যদি শিখে নিতে পারো, তাহলে কিন্তু ওই যেটা বললাম যে ডেটা সায়েন্সের মোটামুটি বেসটা তৈরি হয়ে গেল। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা নিজেরাই শিখে নিতে পারবে, অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স আছে। ওকে, কিন্তু আমি সবসময় তোমাদের সাজেস্ট করব, তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট যদি হও তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশান কমপ্লিট করো, এবং গ্র্যাজুয়েশান এমন বিষয় নিয়ে করো যেখানে এই ডেটা সায়েন্স শেখানো হয়, বা এই ডেটা সায়েন্সের যে ডেটা সায়েন্টিস্ট হতে গেলে যে বিষয়গুলো জানতে হবে সেই সমস্ত বিষয়েও নলেজ দেওয়া হয়। এবং আমি সাজেস্ট করব BCA, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, একটা অসাধারণ কোর্স হবে তোমাদের জন্য। কম্পিউটার সায়েন্সের যে সমস্ত ফিল্ডগুলো ইউজ হয় বা অ্যাপ্লিকেশান, কম্পিউটারের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর ইম্পর্টেন্স আছে এই ডেটা সায়েন্সের জন্য, সেইগুলো কিন্তু এই BCA কোর্সের মধ্যেই পেয়ে যাবে। কারণ BCAতে ইনডেপথ এই কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, তার মধ্যে এই নেক্সট জেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, এগুলো শেখানো হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা শেখানো হয়, তার মধ্যে SQL পেয়ে যাবে। ওকে, দেন
এই ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যে সমস্ত এই ডেটা ভিজুয়ালাইজেশনের যে টুলসগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশান শেখানো হয়। এছাড়াও আরও এক্সট্রা জিনিস শিখে নিতে পারবে, যেটা কিন্তু অবশ্যই একজন কম্পিউটার প্রফেশনালস হওয়ার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং ডেটা সায়েন্টিস্ট হতে গেলে স্ট্যাটিস্টিক্সের সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানগুলোর সম্পর্কেও যেগুলো এই ডেটা সায়েন্সের সঙ্গে রিলেটেড সেই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে। এবং বিসিএ ছাড়াও আরও বেশ কিছু কোর্সেস আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা এই সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশানগুলো শিখতে পারবে। এবং যারা ধরো আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্যও আমি বলবো, এবং কমার্সের স্টুডেন্টদের কমার্সেও 11-12 আমি জানি স্ট্যাটিস্টিক্স আছে, সেখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্সের অনেক কিছু শেখানো, কিন্তু আর্টসের স্টুডেন্টদের শেখানো হয় না। সেক্ষেত্রে আমি বলবো বিবিএ যদি করো, কারণ বিবিএর মধ্যে স্ট্যাটিস্টিক্স আছে, বিবিএর মধ্যে স্ট্যাটিস্টিক্সে ওখান থেকে শিখতে পারবে প্রফেশনাল ওয়েতে। এবং ওই যদি ভবিষ্যতে ডেটা সায়েন্সেরই একটা পার্ট বলতে পারো বিজনেস অ্যানালিটিক্স, মানে বিজনেস রিলেটেড যে কোনো মার্কেটিং অ্যানালিসিস বা বিজনেস কোনো ডিসিশান মেক করার জন্য যে অ্যানালিটিক্যাল স্কিল সেটগুলোর দরকার হয়, সেইগুলো কিন্তু এই বিবিএর মধ্যে শেখানো হয়। যে সমস্ত কলেজে বিবিএ করানো হয় তার মধ্যে বেশ কিছু কলেজ এমনও আছে যেখানে কিন্তু এই ডেটা সায়েন্সের জন্য যে মানে এআই টুলসগুলোর যে অ্যাপ্লিকেশান আছে বা ওই পাইথনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু আলাদা করে শেখানো হয়। সেগুলোও কিন্তু মানে প্যারালি ওই কোর্সের মধ্যে যদি নাও থাকে তাহলে কোর্সের বাইরে গিয়েও কিন্তু আলাদা করে টিউটোরিয়াল দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা নিজেদের ভবিষ্যতে জব রেডি করে তুলতে পারে। এবং তোমরা যদি গ্র্যাজুয়েশানের স্টুডেন্ট হয়ে থাকো, গ্র্যাজুয়েশান বা হয়তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, সেক্ষেত্রে এমবিএ ইন ডেটা সায়েন্স অথবা এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের স্পেশালাইজেশান যদি পাও, সেটা নিয়ে কিন্তু করতে পারো। কারণ সেখানেও কিন্তু তোমরা এই সমস্ত টুলস বা এই সমস্ত এআই অ্যাপ্লিকেশানগুলো নিয়ে অনেক নলেজ পেয়ে যাবে। এবং ওই স্ট্যাটিস্টিক্সের যে বিষয়গুলো দরকার, যে মানে যে স্কিল সেটগুলো অর্জন করতে হবে একজন ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য, সেটাও কিন্তু এই এমবিএ ইন ডেটা সায়েন্সের মধ্যে শেখানো হয়। তো এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত স্কিল সেট যদি নিজেই বিল্ড করতে চাও, সেক্ষেত্রে অনলাইন রিসোর্স কোথায় কোথায় আছে, কিভাবে পেয়ে যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।